এটা বাচ্চা শেখার কথা না। বয়সন্ধিকালে আমার কি কি শারীরিক পরিবর্তন হবে, আমার মন কেমন হবে, আমার মন কি উথাল থাকবে না পাথাল থাকবে। উথাল পাথাল সবার মন সবসময় থাকবে, একটা বয়স পর্যন্ত আবার থেমেও যাবে। সেটা বইয়ে পুস্তকে পড়ে শিখতে হবে না। এই মাসিকের গল্প, এই বয়সন্ধিকালে কি পরিবর্তন হয় সেগুলোর গল্প, এগুলা কেন স্বাস্থ্য সুরক্ষা বইয়ে ক্লাস 6-এ থাকবে? এগুলা কি জানার দরকার আছে? এগুলা কি মানুষের জীবনের অটোমেটিক তার জীবন চক্রের মধ্যে তার আসবে, একটা মেয়ের জীবনে আসবে, একটা ছেলের লাইফে আসবে। এই জিনিসগুলা পর্যায়ক্রমে কেন বইয়ের মধ্যে লিখিত তুলে দেওয়া হলো? এই বইগুলা পড়ে বাচ্চারা তার পরের চ্যাপ্টারে আছে এসো বন্ধু হই, এসো বন্ধু হই পরের চ্যাপ্টারেই দেওয়া আছে। কেন এসো বন্ধু হই এর পরের চ্যাপ্টারে কি খালি প্রেম করার জন্য স্কুলে যাই নাকি? হ্যাঁ, স্কুল মানে কি প্রেম করার জায়গা? হ্যাঁ, আমি তো এমনিতেই বাচ্চাদেরকে আটকায় রাখতে পারতেছি না। এই ডিজিটাল যুগে মোবাইল কম্পিউটার, এই সারাক্ষণ বিভিন্ন ব্লগারদের পেঁচাল, এরপরে হচ্ছে ইউটিউব টিভিতে লাগানো হাজে বাজে যত ভিডিও আছে সব আপলোড করা সবার জন্য ওপেন। তাই আমি নিজে বসে দেখতে পারতেছি, বাচ্চা দেখতে পারতেছে যে আমার বাচ্চা অ্যাসাইনমেন্ট করার নামে মোবাইল নিচ্ছে। আমি কি তাকে চেক দিতে পারবো যে সে অ্যাসাইনমেন্ট করতেছে, না পর্নোগ্রাফি দেখতেছে, নাকি গেমস ডাউনলোড করতেছে, না ব্লগার দেখতেছে, ব্লগিং দেখতেছে? কেন ডিভাইস নির্ভর লেখাপড়া হবে? ডিভাইস থাকবে বাচ্চাদের থেকে দূরে। বাচ্চারা অটোমেটিক ডিভাইস পাবে একটা নির্দিষ্ট বয়সের পরে। আমি মোবাইল আটকে রাখতে পারবো না, তার সাথে যোগাযোগ করতে হইলেও আমাকে মোবাইল দিতে হবে, তার খোঁজ নিতে হইলে মোবাইল দিতে হবে, আমি বাধ্য মোবাইল দিতে। কিন্তু তার মানে এই না যে এই মোবাইলটা ক্লাস 6-এর বাচ্চার পড়াশোনার কার্যক্রমের একটা অংশ হইতে হবে।